একটু চোখ বুলিয়ে নাও। জি হয় ক্যাপিটাল জি এম ই মাস অফ আর্থ আর ই স্কোয়ার, যেটা 9.81 অ্যাট সারফেস। এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট সারফেস। উইথ হাইটের সাথে দেখো এইভাবে ভ্যারি করে, এটা অরিজিনাল ইকুয়েশন, আর এইটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক, এদের যে রেঞ্জে কোথা থেকে কোথার মধ্যে মানে আমাদের জিটা কনস্ট্যান্ট নিতে হবে সেটা আমি তোমাদের বলেছিলাম মোরাললেস। দেখো, জি 500 কিলোমিটারের ওপরে অরিজিনালটা নিতে হবে, 0 থেকে 10 থেকে 500 কিলোমিটারের মধ্যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিতে হবে। এবারে এখান থেকে তো ঠিক আছে, আচ্ছা এগুলো নয়। উইথ ডেপথ, ডেপথের সাথে সাথে জি কিভাবে ভ্যারি করে সেটা দেখো। উইথ রোটেশন জি কিভাবে ভ্যারি করে সেটাও এইখানে আমরা পেয়েছিলাম, রাইট? এবার এখানে কি করে ভেরিয়েশন টেরিয়েশন হয় তার প্রবলেম। তো তোমাদের থিওরিটা মোটামুটি জানা আছে। এবার প্রবলেম করলেই আমাদের, দেখো প্রবলেম করলেই আমাদের আশা করি জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে। 4-5টা প্রবলেম করলেই অনেকটাই সড়গড় হবে। চলো, দেখো বলেছে assuming the earth to be sphere of uniform mass density, a body of weight 300 newton on the surface of earth, right? How much it would weight at r/4 depth under the surface of earth? ভাই লোক, পিওর ফর্মুলা বেস প্রবলেম। দেখো, সত্যি কথা বলতে আমরা ওয়েটের কথা বলছি। ওয়েট হচ্ছে mg। দেখো, mg এটা হচ্ছে ওয়েট। এবার দেখো, আর্থ সারফেসে বলছে 300 নিউটন, তার মানে mg হচ্ছে 300, রাইট? এবার যখনই আমি ডেপথে ঢুকে যাব, এবার ডেপথের ফর্মুলাটা দেখো। দেখো ডেপথ যদি এইচ নিচে হয় তাহলে এইটা হয় ফর্মুলা। এখানে কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। তার মানে হবে জি এফেক্টিভ ইকুয়াল টু জি 1 - h/r। দেখো, এবার বলেছে হাউ মাচ ইট উড ওয়েট অ্যাট r/4 ডেপথ আন্ডার দ্য আর্থ। বলো তো এইচ এর ভ্যালু কত? বলো, r/4। তাহলে বলো তো জি এফেক্টিভ এর ভ্যালু কত আসছে? 3g/4 আসছে। হ্যালো, বলো। তাহলে এবার বলো, এমজি যদি 300 হয়, দেখো এমজি যদি 300 হয় তাহলে আমার এইখানে গিয়ে ওয়েট হবে এম ইন্টু জি এফেক্টিভ। তার মানে এম ইন্টু 3g/4। তার মানে হচ্ছে এমজি হচ্ছে 300 ইন্টু 3/4। এই বুঝতে পারছো? দেখো কত হয়, 225 নিউটন হয় না? রিসেন্ট পেপার, দেখো রিসেন্ট পেপার, এবং শুধু রিসেন্ট পেপারের কথা নয়, বেসিক্যালি ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ফর্মুলাটা ইম্পর্টেন্ট ভাই। 24-এ অনেকগুলো কোয়েশ্চেন এসছে। কি বলেছে দেখো, a 90 kg body placed at 2r distance from earth surface of earth experiences gravitational pull of, দেখো 90 কেজি বডি প্লেসড অ্যাট 2r ডিস্টেন্স। আচ্ছা বলতো 2rটা, এই যে আমি হাইটের জন্য বলছি, বলতো সেই হাইটের জন্য এইখানে কোনটা কাকা নেব? কোনটা নেব, 1 2 না 3? হ্যালো, বলতে পারবে? এইটা জি কনস্ট্যান্ট নেব, না জি জি 1 - 2h/r নেব, না জি এফেক্টিভ জি 1/h/r নেব? হ্যালো হ্যালো হ্যালো, বলতে পারবে এটা কি হবে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না।
আমি কিন্তু শুনতে পাচ্ছি না, জলদি বলো। হ্যালো, বলো। আরে ভাই, কেউ তো উত্তর করো। তিন প্রবলেমটাই দেখো, নম্বরটা। প্রবলেমটাই কোথায় গেল, কত ডিস্টেন্স বলেছে সেটা দেখো। প্রবলেমটায় কত ডিস্টেন্স বলেছে সেটা দেখো। তিন প্লেসড এট নম্বর। টুয়ার্ড ডিস্টেন্স ফ্রম সারফেস, তার মানে কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া যাবে না, অনেক হাই। তার মানে জি এফেক্টিভ হবে, বলো জি এফেক্টিভ হবে G1 প্লাস 2H/R -2। ভাই এটাই তো হয়। তার মানে এইচ এর ভ্যালু, হ্যাঁ, এক মিনিট ওখানে এই ছিল না? দেখছি। হ্যাঁ, এইচ ছিল। তাহলে এটা বেসিক্যালি কি আসছে বলতো, এইচ এর জায়গায় লিখবো 2R, আর আর কাটলো 1 + 3, 3 স্কোয়ার। হ্যালো, 3 স্কোয়ার, তাই না? তার মানে এইটা হলো G/9। তার মানে এইটার সাথে যদি আমি 90 গুণ করি তাহলে যা আসবে দেখো, 10, এই কত আসছে, 100 নিউটন আসছে। হ্যাঁ স্যার। ফর্মুলাটা মেন, ফর্মুলাটা মেন। ফর্মুলাটা মেন। আচ্ছা দেখো, at what distance from the below, from, at what distance above and below the surface of earth a body will have same weight, take radius of earth is r। বুঝতে পারলাম না। হুম? at what distance above and below, আচ্ছা, মানে সত্যি কথা বলতে এই, এইটা যদি এইখানে হয়, এর যা ফোর্স আর এইখানে এর ফোর্স সেম, বুঝতে পারছো? দেখো এবার দেখো, এইটা এইচ, at what distance above and below of Earth's body will have same weight at what distance। আচ্ছা, এটাও এইচ, এটাও এইচ। তার মানে দেখো জি এফেক্টিভ মানে G1 + H/R -2 ইকুয়াল টু G1 - H/R। এই দেখো তো, এইটা বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যালো, আরে বাবা, এইখানেও যা এমজি হবে, এমজি এফেক্টিভ হবে, আর এইখানেও সেম জি এফেক্টিভ হবে। দেখো বুঝতে পারছো? তার মানে এই হাইটে এইটা হয়, আর এই ডেপথে এইটা হয়। আরে বাবা, জি জি কাটলো। কি হয়েছে? ওকে, এবার দেখো, উম, এইখান থেকে না আমাদের কিছু ইয়ে করতে হবে। আচ্ছা দেখো, ওকে ওকে ওকে, এখান থেকে আমাকে এইচ এর ভ্যালু বার করতে হবে। তার মানে দেখো, এইটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি, উম, তার মানে দেখো আর, এই আর ইন্টু এইটা এপাশে গেলে R - H ইন্টু বাই আর। এই দেখো তো ঠিক লিখেছি কিনা, আর স্কোয়ার, আর স্কোয়ার। এটা তো -2 এপাশে গেলে এপাশে চলে আসবে, আর এইটা হবে আর, এই আর, বাবা না, দেখো 1/,
আর মাইনাস এইচ বাই আর। এই বুঝতে পারছো তোমরা? এবার এটা এ পাশে চলে গেল, তার মানে আর কিউব। তার মানে দেখো আর মাইনাস এইচ, আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। এবার এখান থেকে দেখো আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ ইকুয়াল টু আর কিউব। এখান থেকে আর কিউব মাইনাস আর স্কোয়ার এইচ মাইনাস আর এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব ইকুয়াল টু আর কিউব। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো এবার এখান থেকে আর আর কাটলো, এখান থেকে একটা এইচ, এইচ কাটলো কারণ এইচ নট ইকুয়াল টু জিরো। তার মানে দেখো এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার, ভুল করেছি, ওকে, আর কিউব, ও আর স্কোয়ার, না আর স্কোয়ার এই যেটা প্লাস হবে, তার মানে এইচ স্কোয়ার, ভালো করে দেখো, এইচ স্কোয়ার প্লাস, না মাইনাস আর এইচ, এইচ প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো তো, নাকি আবার কোথাও ভুল করলাম? এইটার সাথে এইটা গুণ করলে আর কিউব, আর স্কোয়ারের সাথে এইচ গুণ করলে প্লাস, এইচ স্কোয়ারের সাথে আর গুণ করলে এইটা। এইচ কিউবটা মাইনাস হবে না এইচ কিউবের আগে? ইয়েস, সেটাই আমি ভাবছি, কোথাও আমি একটা মিস্টেক করেছি, এটা মাইনাস হবে, ঠিক বলেছো। যেটা প্লাস আর এইচ ওটা মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। তার মানে এইখানে একটা জিনিস হবে এইচ স্কোয়ার, আর এইটা প্লাস আর এইটা মাইনাস। কি ঠিক বলেছি এবারে? আচ্ছা। গুড, এইটা প্লাস এইটা মাইনাস, দেখো তো এবার ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক। এবার ঠিক আছে। এবার এইচ এর দুটো ভ্যালু আসবে, দেখো এইচ এর দুটো ভ্যালু আসবে, মাইনাস আর প্লাস মাইনাস রুট আর স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ ওয়ান ইন্টু সি মাইনাস আর স্কোয়ার বাই টু, রাইট? এবার এটা করলে হয় 5, দেখো তার মানে এইটা আসছে, দেখো মাইনাসটা তো হবে না, প্লাসটাই নিতে হবে, √5 প্লাস 1/2। দেখো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এরকম, না 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 না, ভুল করেছি, ভুল করেছি, আরে বাবা এখানে তো প্লাস আর এইখানে একটা মাইনাস হবে, এটাই আনসার আছে। এই তো, এই তো বাবা, চাঁদু কোথায় লুকিয়েছিলে? 29, 30। কি বলেছে দেখো, the acceleration due to gravity on the surface of earth is g if the diameter of earth reduced to half of its original value and the mass remains constant, then acceleration due to gravity on the earth's surface would be। আচ্ছা, আর সারফেসে জি আর স্কোয়ার ইকুয়াল টু জি এম, জি আর এম যদি কনস্ট্যান্ট থাকে, জি আর স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো তো, দেখো তো, ওকে। এইবার তাহলে বলো তো, তার মানে মাস যদি কনস্ট্যান্ট থাকে, ইফ দ্য ডায়ামিটার অফ আর্থ ইজ রিডিউস টু হাফ, তাহলে রেডিয়াস হাফ হবে না 1/4 হবে? ডায়ামিটারকে যদি আমি হাফ করে দিই তাহলে রেডিয়াস হাফ হবে না 1/4 হবে? কি বোঝাতে পারলাম? বলো কি হবে? আমি শুনতে পাচ্ছি না, বলো কি হবে, বলো। আরে বাবা, রেডিয়াসও হাফই হবে, ডায়ামিটারকে হাফ করলে রেডিয়াসও হাফই হয়। তাহলে দেখো জি আর স্কোয়ার, তারপরের বার জি1 আর1 স্কোয়ার, এবার জি1 r/2 হোল স্কোয়ার, তার মানে এইটা জি1 r² বাই 4, তার মানে আর স্কোয়ার কেটে গেল, তাহলে জি1 হচ্ছে 4g,
তার মানে ভ্যালু 4 টাইমস বেড়ে যাচ্ছে। টিঙ্কু টিকুং, দেখো দেখো, 30। 31। এই প্রবলেমটা তোমরা আমাকে করিয়া দিবে। জয় মা তারা, এই প্রবলেমটা তোমরা আমাকে করিয়া দিবে এবং স্যার আমি ওপরটা হান্ড্রেড তখন কেটে পার্সেন্ট গেছে। 100% শিওর তোমরা এই প্রবলেমটা আমাকে করিয়া দিতে পারিবে। স্যার, বলো। ও স্যার ওপরের দিকটা কেটে গেছে। সরি, একটু ভেবে করো তো। টু প্ল্যানেটস এ এন্ড বি রেডিয়াই r and 1.5 r have densities rho and rho by 2, the ratio of acceleration due to gravity। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, জি হয় অ্যাকচুয়ালি এইটা মনে রাখবে, জি ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু জি বাই, এবার জি ইকুয়াল টু জি বাই আর স্কোয়ার। আচ্ছা এম মানে হচ্ছে ডেন্সিটি ইনটু ভলিউম। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। যদি তোমরা বুঝে যাও তাহলে তো তোমরা স্মার্ট পিপল। তাহলে রো ইন্টু আর হবে, সরি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো ইন্টু আর হবে। আরে বাবা এখান থেকে আর কাটবে, আর উপরে রো আছে না, কি? তাহলে এবার বলো, G1/G2 ρ1 R1/ρ2 R2। এবার তোমরা করো আর, তখন রো, এইটা 3/2 R ইন্টু ρ/2 4/3 আসছে কিনা বলো। হুম, কার কার মধ্যে বলেছে? স্যার B/2 তাহলে 3/4 হবে। B/2 বলেছে, ঠিক ঠিক ঠিক। তার মানে এইটা হবে। দেখো, গ্র্যাভিটেশনের এইখান থেকে যেন প্রবলেম না আটকায়, তাহলে এই ধর এই সব প্রবলেম আটকালে কিন্তু চাপ হয়ে যাবে। আচ্ছা, প্রবলেমটা পড়ো। প্রবলেমটা কি বলেছে পড়ো। মেসেজ করেছিস বলো। The radii of two planets A and B are R and 4, and their densities are the ratio of their acceleration due to gravity that is the surface। এটাকে আমাকে করে দিতে হবে। স্যার সি হবে। এইটা হচ্ছে আগের প্রবলেমটার কপি পেস্ট। ওই তো দেখো, হ্যাঁ একদম আগের প্রবলেমটার কপি পেস্ট। আমি করবোই না, আমি 100 বার বললেও করবো না। একদম আগের প্রবলেমটার কপি পেস্ট, এইটা মনে রাখবে। তারপরে বুঝে বুঝে কোন ফান্ডাটা লাগাতে হবে সেইটা দেখবে। জি ইকুয়াল টু রো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো ইন্টু আর। আচ্ছা দেখো, এটা হচ্ছে, শুনো মেরি বাত, অ্যাজিউমিং দ্য আর্থ টু বি স্ফিয়ার অফ ইউনিফর্ম মাস ডেন্সিটি। দুর্দান্ত। Assuming the Earth to be the sphere of uniform mass density, hmm, uh, the weight of the body at a depth r/2 from the surface of Earth if the weight of the এই এই প্রবলেমটা একটু আগেই করলাম না? হ্যালো, একটু আগেই করলাম না? আরে ভাই, জি এফেক্টিভ, জি 1 - h/r, h কত, r/2/r,
মানে জি এফেক্টিভ জি বাই টু। তার মানে ভেবে দেখো 200 নিউটন মানে 100 নিউটন হবে। হ্যালো, এটা 100 নিউটন হবে। নিচে গিয়ে জি হাফ হয়ে যাচ্ছে। এম জি যদি 100 হয়, এম জি বাই টু কত 200 হয়, তাহলে এম জি বাই টু কত হবে? একটু আগেই করলাম। দেখো এটা কি বলেছে, এটা বলেছে the weight of a body on the earth surface, the weight of the body when taken to depth half of the radii of the earth will be কত হবে? 200। আচ্ছা। আরে ভাই উপরেরটার কপি পেস্ট, কন্ট্রোল ভি, সি টি আর এল, কন্ট্রোল সি কপি, সি টি আর এল, কন্ট্রোল ভি, কত হবে? 200। এই ফর্মুলাটা লিখে নেবো। কোন ফর্মুলা? ইয়ে কন্ট্রোল সি। ইয়াস। এইটা মনে হচ্ছে একটু ট্রাবল দেবে, নাও দিতে পারে। কেন বলো তো? ওই যে ইকুয়াল টু সাইন ছাড়া, দেখো এই যে এরকম সাইন ফাইন দেখতে পাচ্ছি তো, তার মানে একটু ফান্ডা লাগাতে হবে। ও সেটা তো একটা। ইয়েস, এটা তো কিছু বলারই নেই। দ্য অ্যাক্সেলারেশন, এই এইটা তো, এ বাবা এইটা কি আমাকে বলে দিতে হবে? এইটা তো চোখ বন্ধ করে তোমাদের করে দেওয়া উচিত ছিল। আমি একদম থিওরিতে এই যে একেবারে করিয়ে দিয়েছি। জি এফেক্টিভ জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর ই অ্যাপ্রক্সিমেটেড। তোমরা আমার কাছে যারা ফিজিক্স পড়েছো বইগুলোতে একদম ডিটো এইভাবে করা আছে, দেখো 11-এ যারা পড়েছো। গুড। তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকে মনে হচ্ছে তোমরা সব প্রবলেমই নামিয়ে দিতে পারবে। আচ্ছা, থিওরি। ওকে, নেক্সট। দেখো তো, a planet has double the mass of Earth. Okay, a planet has double the mass of Earth. Its average density is equal to that of Earth. The object weighing on Earth will weight on that planet. দেখো, a planet has double the mass of Earth. Its average density is equal to that of Earth. আচ্ছা, ধরো এটা আর্থ, এটা প্ল্যানেট। এবার এ প্ল্যানেট হ্যাজ ডাবল দ্য মাস, এটার মাস হচ্ছে 2m। ইটস অ্যাভারেজ ডেন্সিটি ইজ ইকুয়াল টু আর্থ ডেন্সিটি। তাহলে m বাই 4/3 পাই আর ই কিউব, এইটা হবে 4/3 পাই আর প্ল্যানেট কিউব। এই বলো তো এই দুটো ইকুয়াল? দেখো এই দুটো ইকুয়াল। হ্যালো, দেখো এই দুটো ইকুয়াল। দেখো তো এই দুটো ইকুয়াল কিনা। ট্যাং 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 ট্যাং। আচ্ছা, এইখান থেকে আমাদের কি এইটা 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 কাটছে। আর পি কি আসছে বলতো? আর পি আসছে কিউব, আর ই 2 to the power 1/3। দেখো এইটা বুঝতে পেরেছো কিনা? ঠিক। এবার আমরা ওয়েট জানি এম ইন্টু জি। দেখো ওয়েট জানি এম ইন্টু, বলো 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 বলো, এম ইন্টু জি। আচ্ছা বলো তো এম জি মানে হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। দুর্দান্ত। এইটা হচ্ছে ওয়েট অন আর্থ। বলো তো ওয়েট অন প্ল্যানেট কি হবে? এম জি মাস অফ প্ল্যানেট বাই আর পি স্কোয়ার। হ্যালো, তাহলে বলো তো ওয়েট অন আর্থ বাই ওয়েট অন প্ল্যানেট, এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে দে, এম এম জি জি এম এম, 2 বাই
আরপি বাই আর ই হোল স্কোয়ার, না ইয়েস, এই দেখো তো, বুঝতে পারছো কিনা? এই দেখো 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 দেখো, ঠিক বলছি? এবার দেখো তো, আরপি বাই আর ই মানে হচ্ছে 2 × 2 1/3 হোল স্কোয়ার, মানে 2 2 টু দি পাওয়ার 2/3। দেখো 2 1 5/3। ও বাবা, এরকম চলে আসছে কেন রিয়া? না 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 না, কোথাও ভুল করছি রিয়া। সেটা 1/2 আহা, হবে। সরি সরি সরি, এই ডব্লিউ ই বাই ডব্লিউ পি দিয়ে দুইটা নিচে আসবে না, উপরে কি করে যায়? তা আর পি উপরে যাবে, ঠিক আছে, দুইটা তো নিচে আসবে, এই দুইটা তা। আচ্ছা। তার মানে দেখো, এই দুইটা যদি নিচে আসে, তার মানে দেখো, টু অ্যাকচুয়ালি কি হবে বলো তো, 2 - 1, তার মানে এইটা 2 স্কোয়ার -1, তার মানে এইটা আসছে -1/3। এই -1/3 আসছে না, 2/3 -1/3, ঠিকই আছে। দেখো -1/3, তার মানে ওয়েট অ্যাট আর্থ সারফেস ইকুয়াল টু ওয়েট অ্যাট প্ল্যানেট ইকুয়াল টু, মানে ওয়েট অফ প্ল্যানেট ইকুয়াল টু মানে বাই, মানে 2 টু দি পাওয়ার 1/3, তার মানে ডব্লিউ 2 টু দি পাওয়ার 1/3। এই আমার তো এইটা এসছে, আমার তো এইটা এসছে, ইয়েস সি। ভাই লোক, সি আনসার আছে, 36 সি। ওয়েল ওয়েল ওয়েল। দেখো 37 বলেছে, দ্য ওয়েট অফ এ বডি অন আর্থ সারফেস ইজ 100, দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইট when it's taken to a height from the surface of earth equal to 1/4 of the radius of the earth। আচ্ছা, তাহলে সেখানে কত ওয়েট? সত্যি কথা বলতে, জি এফেক্টিভের ফান্ডা লাগাও। জি এফেক্টিভ হবে G1 + H R/4/R² জি 1 + 1/4 - 2। এই দেখো তো, বুঝতে পারছো কিনা? ঠিকই তো আছে। তার মানে দেখো, এইটা নিচে যদি যায় 25, 16G/25, দেখো, হ্যালো, 16G/25, তার মানে 100টা 16G/25 মানে 64, বি আনসার আসছে আমার। এ দেখো তো, বি আনসার আসছে কিনা? আচ্ছা। 37। তোমরা কালকে না গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই ফিল্ড না, পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা একবার দেখে রেখো, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি। 38, 38। Given below are two statements. Acceleration due to gravity is different at different places on the Earth's surface. Acceleration due to gravity increases as when go down below the Earth's surface. अच्छा, both statement 1 and statement 2 are false না। statement 2 তো acceleration due to gravity increases, এটা false। acceleration due to gravity is different at different places on the Earth's surface, এটা right। তার মানে statement 1 is true, statement 2 is false। এটা নিয়ে বোধহয় আমাকে আর প্যান প্যান করতে হবে না। আচ্ছা দেখো, বলেছে at a certain depth d below the surface of earth, value of acceleration due to gravity becomes 4 times that of its value at a height 3r above the earth's surface, where r is the radius of the d is equal to, अरे बाबा, g effective equal to equal करो। देखो, gravity becomes 4 times of its value at the height 3r, মানে আচ্ছা দেখো, g1 - d/r, এখানে একটা, আর একটা হচ্ছে G1 + H/r হোল স্কোয়ার।
দেখো তো এই দুটোর মধ্যে কি বলেছে, at a certain depth d below the earth surface value of acceleration due to gravity becomes 4 times that of, এই দেখো তো বোঝা যাচ্ছে কিনা, দেখো তো বোঝা যাচ্ছে কিনা, যেখানে এই এইচ এর ভ্যালু হবে 3r, দেখো 3r, তাহলে আমি লিখতে পারি 4, জি জি কাটছে, 4 বাই 1 প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। এই দেখো তো ঠিক লিখেছি কিনা, তার মানে দেখো 16 1/4 ইকুয়াল টু জি জি কেটে গেল 1 মাইনাস ডি বাই আর, এদিকে চলে গেলে 3/4 আর, আমার আসছে ডি এর ভ্যালু, 3r/4। ডি এর ভ্যালু 3r/4, ঠিকই তো আছে দিয়া। ও টেক, ওহো এটা তো কেটে গেছে, তা দেখো এখানে তো বলেছে আর্থের ভ্যালু ইয়ে কত ধরতে, দেখো কত ধরতে বলেছে দেখো, এই 4800 হবে। রাইট, তার মানে এটা 3r6400 হলে 4800, 4800, ওকে। আচ্ছা, লাস্ট প্রবলেম অফ টুডেজ ক্লাস উইল বি অফ 40। A body weighing weight W is projected vertically upwards from Earth's surface to reach a height above the Earth's surface which is equal to 9 times the radius of Earth. The weight of the body at that weight, at that height. কিচ্ছু না ভাই, জি এফেক্টিভ করো, সেটা হবে জি 1 + 9 r/r above the Earth's surface which is equal to 9 times the radius of Earth. এটা হোল স্কোয়ার 9/100। এই দেখো তো বুঝতে পারছো জি কিনা, জি/100 হবে। হ্যাঁ, ও সরি g/100, ঠিক, তার মানে mg w/100। w/100, ঠিক, সব থেকে ইজি প্রবলেম ছিল। চলো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি, কালকে গ্র্যাভিটেশনের নেক্সট দুটো টপিক, সেই দুটো টপিক ভালো মতো করবো, ওকে। The acceleration due to gravity experienced by a point mass at a height h above the surface of Earth is same as that of the acceleration due to gravity at a depth of alpha h. H very very less than e from the Earth's surface, the value of alpha. এই প্রবলেমটা কিন্তু আমি ক্লাসে করিয়েছি মনে হয়, এই করিয়েছি না, এই করিয়েছি না, যদি দেখো এইটা আমি যদি মানে নিই, তাহলে আমাদের জি ড্যাশ কি হয়েছিল মনে আছে, g1 - 2h/r, আর ই, দেখো এইটা হয়েছিল এই অ্যাপ্রক্সিমেশনটা নিলে। আর জি যদি ডেপথে করি তাহলে g1 - d H/r বাই আর ই, কি তাই না? হ্যালো, হ্যাঁ। এবার এই দুটোর মধ্যে কি রিলেশন বলো, এই দুটোর মধ্যে কি দুটো রিলেশন? ইকুয়াল। যদি দুটো দুটো ইকুয়াল। ইকুয়াল হয় তাহলে আলফার ভ্যালু কত আসছে? আলফা ভ্যালু 2 আসছে। কি বলেছে দেখো, ইফ দ্য রেডিয়াস অফ আর্থ শ্রিঙ্কস বাই 2% while এটা ইটস, তো আপনি পরীক্ষায় দিয়েছিলেন এইবার। এইবারে হ্যাঁ মনে আছে। হতে পারে, দেখো না করে দিচ্ছি, ইফ দ্য রেডিয়াস অফ আর্থ, ও রেডিয়াস অফ আর্থ ইজ শ্রিঙ্ক বাই 2%, then acceleration due to gravity of the surface will approximately be, দেখো g equal to gm by r square, মাস যদি কনস্ট্যান্ট থাকে g ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এবার আমি একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, জি ডিজি, না দ্যাট একবার জি কমন নিলে আর 2r dr, আর একবার আর স্কোয়ার কমন নিলে ডিজি ইকুয়াল টু 0। এখান থেকে একটা আর আর কাটলো, এখান থেকে আমি ডিজি বাই জি ইকুয়াল টু -2 dr বাই আর, দেখো তো এটা লিখতে পারি কিনা, দুদিক দিয়েই আমি 100 গুণ করছি, বলো তো এইটা কত, ডিজি বাই জি
না 2%। এই এইটা 2 না? হ্যাঁ স্যার। আচ্ছা, কি কি বার করতে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা 2। এবার আমাকে বার করতে দিয়েছে, ও না না না, এটা 2 কেন হবে ভাই? এইটাই তো বার করতে দিয়েছে, তাই না? দেখো এইটা, হ্যালো, এইটাই তো বার করতে দিয়েছে, তাই না? সরি সরি, হ্যাঁ। কিভাবে এটা? না, তুমি ঠাপ্পার খাও। বাবা চুলটা পড়ো। এইটা তো বার করতে দিয়েছে। এবার বলো তো ডিআর এইটা কত বলেছে? এটা 2 কিন্তু 2 shrink করতে, শ্রিঙ্ক করেছে বলেছে। তার মানে আমি এটা নেগেটিভ লিখতে পারি -2। তার মানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে? +4। দেখো +4, তার মানে +4 মানে ইনক্রিজ করবে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, the percentage decrease in the weight of a rocket when taken to a height 32 kilometer above the surface of earth will be the percentage decrease in the weight of a rocket when, আচ্ছা 32 কিলোমিটার। দেখো 32 কিলোমিটার কিন্তু এমন কিছু বড় নয়, বুঝতে পারছো? তার মানে দেখো ওইখানে গিয়ে জি এর ভ্যালু G1 - 2h/r না, আরই। দেখো তাহলে এবার বলো পার্সেন্টেজ চেঞ্জ মানে কতটা চেঞ্জ হবে? মানে আমি যদি এর সাথে এম গুণ করি, এর সাথে এম গুণ করি, তার মানে আমার অ্যাকচুয়ালি হবে এম জি ড্যাশ মাইনাস এম জি বাই এম জি। এটা নেগেটিভ হবে। তোমরা বোধহয় বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যালো, বলো তো এইটা কত আসছে? দেখো এটা লিখছি, আচ্ছা এম জি নিচে চলে আসছে -1। আচ্ছা, এটা -2h/r আসছে। দেখো তো, দেখো তো, এটা 2h/r আসছে। হ্যাঁ স্যার। তার মানে কি মাইনাস মানে ডিক্রিজ করবে? ও, দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য ওয়েট অফ দ্য রকেট। হ্যাঁ, এটা হলো ডিক্রিজ তো বলেই দিয়েছে। দেখো এটা মাইনাস মানে ডিক্রিজ করবে, তার মানে এখানে কি হবে বলো তো? -2h মানে 32,6400 কিলোমিটার। এটাও কিন্তু কিলোমিটারে আছে। স্যার 1% হবে। ও সরি, ইনটু ওয়ান 100 হবে না? 1% অফ। হ্যাঁ স্যার। An object is taken to a height above the surface of earth at a distance 5r/4, where the radius of earth, the percentage decrease in the weight of the object। আচ্ছা বলো তো এইখানে কি আমি অ্যাপ্রক্সিমেশনটা নিতে পারবো? না। পারবো না, পারবো না রিয়ার। তাহলে এইখানে আমাকে সেম ভাবে জি ড্যাশ ইকুয়াল টু জি, অ্যাকচুয়ালি এটা ছিল 1 + h/r(e) - 2, মনে করে দেখো কি তাই ছিল না? এবার আমার লাগবে হচ্ছে এম জি ড্যাশ মাইনাস এম জি বাই এম জি ইন্টু 100। এইটা আমার লাগবে, বোঝো? এইটা আমার লাগবে। আচ্ছা এইটাকে আমি কি লিখতে পারি বলো তো? G1 + h এর ভ্যালু কত বসাবো? 5/4, আর কেটে গেল না, -2। তার মানে এটা কত আসছে? 9/4। দেখো 9/4 আসছে না? জি, এই বলো জি, তার মানে এটা আমার কত আসছে বলো তো? জি 2/3 আসছে না? এই দেখো না, G2/3 আসছে না? হ্যাঁ স্যার। নাকি কোথাও ভুল করলাম? স্যার -2 তো স্কোয়ার হবে। ও, আমি তো ও ভুল হ্যাঁ করলাম। হ্যাঁ হবে। দাঁড়াও দাঁড়াও, ওটা নিচে জি আছে তো। 16/81 হবে। হ্যাঁ, জি
বলো, নিচে 16 হচ্ছে by 1 81 81 আর উপরে 60 আচ্ছা দাঁড়াও, একটা জিনিস ভুল করেছি জানো তো। দেখো, an object is taken to a height above the surface of earth at a distance 5 by r from the center of earth, এইটা আর এইখানে নিয়ে গেছি, এইটা বলেছে 5/4 r, তার মানে এইটুকু কত, r/4 না? ধ্যাৎ। এই বুঝতে পারছো, r/4 না? তাহলে বলো তো এই জায়গাটায় কি হবে? বলো বলো বলো, এই জায়গাটায় কি হবে? এই জায়গাটা 1 হবে না? দেখো, বুঝতে পেরেছো, এই জায়গাটা 1 হবে না? হ্যাঁ স্যার। এবার বলো। 16 g by 25 হুম, তাহলে এটা কত হচ্ছে বলো? 16 g 16 বাই 25। দেখো, তাই না? ঠিকই আছে। এবার আমি যদি এখানে কেটে দিই, এখান থেকে কি আসবে? 16 g বাই 25 মাইনাস জি বাই জি ইন্টু 100, এইটা হবে আনসার, এইটা হবে আনসার। ঠিকই আছে। তার মানে কি, এখানে আসছে -9, মানে আসছে হচ্ছে -9/25 ইন্টু 100, -36%। দেখো, -36%। আচ্ছা, the radii of two planets A and B are in the ratio 2:3. Their densities are 3 rho and 5 rho respectively. The ratio of their acceleration due to gravity is. আচ্ছা, এই এটা খুব ইজি। দ্য রেডিয়াই অফ টু প্ল্যানেট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো, দ্য রেডিয়াই অফ টু প্ল্যানেটস এ বি আর ইন দ্য রেশিও 2:3, দেয়ার ডেন্সিটিস। আচ্ছা, দেখো, জি ইকুয়াল টু জি এম বাই আর ইস আর স্কোয়ার, জি বাই এম, রো 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার। তার মানে জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো ইন্টু আর। দেখো, জি ইজ প্রপোর্শনাল টু রো ইন্টু আর। কি ঠিক বলেছি? একদম। হ্যাঁ তার মানে g1/g2 ইকুয়াল টু ρ1r1/ρ2r2। এবার ক্যালকুলেট করে বলো, এবার ক্যালকুলেট করে বলো। 2:3, 3:5, 3 কাটবে, তো 2:5 হবে 2:5 আসছে। অপশন ডি। হুম, দেখো, given below are two statements. The law of gravitation holds good for any pair of bodies in the universe. The law of gravitation holds good for any pair of bodies in the universe. This is right. True. The weight of any person becomes zero when the person is at a center of earth. This is also এটাও correct. তো ঠিক আছে। ট্রু। Acha. The variation of acceleration due to gravity g with distance r from the center of earth is correctly represented. এই এটা কিন্তু আমার করা মানে ইয়ে তোমরা বহুবার করেছো। সেন্টারে কত? সেন্টারে কত? একটাই হবে জি, জি ড্যাশ ইকুয়াল টু জি
ওয়ান মাইনাস ডি বাই আর, আর একটাতে হবে জি ড্যাশ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর, এইরকম। তোমরা বোধহয় বুঝতে পারোনি, বা এইভাবেও বলতে পারো জি ড্যাশ, না না, জি ড্যাশ ইকুয়াল টু জি ওয়ান প্লাস টু এইচ বাই আর হোল স্কোয়ার। না, এইটা ছিল না, মনে পড়ে? হ্যাঁ স্যার। এবার বলো সেন্টারে, 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 দাঁড়াও, দ্য ভেরিয়েশন অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি। এই তোমাদের মনে আছে আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি বলেছিলাম? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি বলেছিলাম, মনে আছে? হ্যালো, এইটা বলেছিলাম না গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি? কি এইটা বলেছিলাম না? হ্যাঁ স্যার, যে ভেতরে লিনিয়ার। হুম, দেখো, তার মানে জি ইকুয়াল টু বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, তাই না? এবার ফিল্ড ইন্টেন্সিটি মানে ই। এইবার একটা সলিড স্ফিয়ার যদি হয়, তার মানে ভেতরে ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর। দেখো, ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, বুঝতে পারছো? দেখো, ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, আর বাইরে ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। দেখো, ওয়ান বাই আর স্কোয়ার। এই মনে পড়ছে? মনে পড়ছে? কপি দেখো, কপিতে আমি হ্যাঁ স্যার। করিয়েছি। স্যার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। 48। The elongation of wear on the surface of earth. হুম, এই প্রবলেমটা আমি করিয়েছিলাম না ক্লাসে? এই প্রবলেমটা আমি করিয়েছিলাম না ক্লাসে? The elongation of a wear on the surface of earth is 10 to the power minus 4. The same, মনে পড়ছে? এই বেসিক্যালি একটা ওয়্যারকে যদি আমি এরকম রেখে দিই, এর লেন্থ যদি এল হয়, বোঝো, এর লেন্থ যদি এল হয় আর এইটুকু যদি ডেল্টা এল হয়, তার মানে ডেল্টা এল, মনে আছে এইটা হয়েছিল এমজি। দেখো, এমজি এল বাই টু এ ওয়াই। নিজের ওয়েটের জন্য কতটা ইলংগেট হয় বোধহয় তোমাদের ভুল, তোমরা বোধহয় ভুলে বসে আছো। আমি একবার দেখিয়ে হ্যাঁ দেবো স্যার, এই মনে আছে। এক্সপ্রেশনটা। স্যার 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আসছে। এই প্রবলেমটা তো আমি ক্লাসে করিয়েছিলাম। দাঁড়াও, আমি অন্য একটা জিনিস দেখছি। তোমাদের আমি ভিডিও দেখতে বলেছিলাম। এই যে নিজের ওয়েটের জন্য কতটা হয়, ডেল্টা এল ইকুয়াল টু ডব্লিউ মানে হচ্ছে ওয়েট, ডব্লিউ মানে হচ্ছে ওয়েট, এম জি এল বাই টু এ ওয়াই। ঠিক, এবার দেখো, তার মানে এই ডেল্টা এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জি, তার মানে ডেল্টা এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জি। এবার বলো দুটো সারফেসের আনসার কি হবে? দেখো দুটো সারফেসের আনসার কি হবে? স্যার 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ক্লাস ওয়ার্কে করিয়েছিলাম, মনে করে দেখো, ক্লাস ওয়ার্কে করিয়েছিলাম না? হ্যাঁ স্যার। তোমরা ক্লাস ওয়ার্ক কপিটা সাইডে নিয়ে রাখোনি? তা দাঁড়াও,
পড়াশুনো করছো না কেউ ডিয়ার? গ্র্যাভিটেশন, কেপলারস ল, টু এফার ডান, এটা কি ছিল? দেখো, পোটেনশিয়াল এনার্জি, না এটা না, বোধহয় আগেরটা। এখানেই আছে, এই যে দেখো। আমি বুঝতে পারছি না তোমরা ধ্যান দিচ্ছ না কি করছো। দেখো এটা করো, বেশিরভাগ স্টুডেন্টই ধ্যান দিচ্ছ না ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। দেখো এটা 49। Given below are two statements. One is labeled as assertion A and the other is labeled as reason R. ওই এবার পড়ো। If we move from pole to equator, the direction of acceleration due to gravity of Earth always points toward the center of Earth without any variation of in its magnitude. না, এটা তো ঠিক নয়। এই মনে আছে? ম্যাগনিটিউড চেঞ্জ করবে। হ্যাঁ, জি এর ম্যাগনিটিউডে জি ভ্যারিয়েন্স আছে। ড্যাশ কি ছিল? জি মাইনাস, আরে অ্যাকচুয়ালি এরকম ছিল না, জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর, কস স্কয়ার থিটা থিটা। এরকম ছিল না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বোধহয় কস ছিল না, বোধহয় সাইন ছিল, নাকি কস ছিল? কস কস কসই ছিল। আমার মনে পড়ছে না অতটা, কসই ছিল। এই থিটাটা কি, থিটাটা, এই থিটাটা ডিপেন্ড করে না ও কোথায় আছে। ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করছে। ঠিক, তার মানে জি ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করে ভ্যারি করছে। দেখো, জি ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করে ভ্যারি করছে, কি তাই না? হ্যাঁ স্যার। বাস, এবার মুভ করো, এবার মুভ করো। এই ঋষভ, ঋষভ সাহা, হ্যাঁ হ্যালো স্যার। ভাই তুমি আমার কোন কোন ক্লাসগুলো করছো আমাকে একটু বলো তো। মানে স্যার? আমি তো সানডেতে একটা অ্যাডভান্সের ক্লাস নিচ্ছি, সেটা কি করছো রাত্রিবেলা? হ্যাঁ স্যার করছি তো। কই আগের দিন তো তোমায় দেখলাম না মনে হলো। হ্যাঁ স্যার আগের দিনটা আমি করিনি, আমার ও একটু শরীর খারাপ ছিল। আচ্ছা, আর থিওরি কোন ক্লাসটা করছো? থিওরি তো আপনি যেগুলো পাঠাচ্ছেন লেকচার সেগুলোই দেখছি এখন। না, আমি যেগুলো তুমি তো, আমি ফ্রাইডের যে ব্যাচটা, সেখানে কি তুমি থিওরি ক্লাস করছো? ফ্রাইডে ব্যাচ? অনলাইনে, অনলাইনে থিওরি যে ক্লাসটা। না স্যার এখনো তো করিনি একটা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সাথে আলাদা করে কথা বলছি ঠিক আছে। কিভাবে করলে তোমার বেটার হয়। আচ্ছা, এইটা ছিল, তার মানে কি, আমরা যদি ইকুয়েটর থেকে পোল অব্দি মুভ করি, দেখো ইকুয়েটর থেকে পোল অব্দি মুভ করি তাহলে থিটা, হুম হুম ওকে, তার মানে এইটা রাইট, কি তাই না? এইটা রাইট। এবার অ্যাট ইকুয়েটার দ্য ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু স্যার অ্যাসারশন গ্র্যাভিটি তো ইজ, ভুল আছে, কেন কি ভ্যারিয়েশন তো আসবে ম্যাগনিটিউড। ও তার মানে এটা ভুল আছে ডিয়ার, আমি দেখি, আমি পুরোটা পড়িনি। ডিউ টু গ্র্যাভিটি, রিজনটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এটা ঠিক। অ্যাট অ্যাট ইকুয়েটার দ্য ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য, এটা তো ঠিক আছে। তার মানে এবার বলো এখান থেকে কোনটা হবে? অপশন ডি। অপশন ডি।
আচ্ছা দেখো, the approximate height from the surface of earth at which the weight of the body becomes 1/3 of its weight of the at the earth surface। দেখো এটা বেসিক্যালি আমার এম জি বাই 3, সেটা হচ্ছে এম জি ড্যাশ। এবার জি ড্যাশ ইকুয়াল টু, দেখো, জি বাই 1 + h/r হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু জি বাই 3। ঠিক ঠিক, এখান থেকে আমার এইচ এর ভ্যালু কত আসছে? জি জি কেটে দিয়ে √3 চলে আসছে, তার মানে আমার এইচ আসছে 1, না, √3 - 1 ইন্টু আর। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার, এবার আর এর ভ্যালু বলে অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে। উত্তর আসছে 4685। হুম, 51। Consider a planet in some solar system which has a mass double the mass of Earth and density equal to the average density of Earth. If the weight of an object on Earth is W, the weight of the same object on the planet. দেখো আমি বলছি জি অফ প্ল্যানেট, জি মাস অফ প্ল্যানেট বাই রেডিয়াস অফ প্ল্যানেট স্কোয়ার। এইবার consider a planet in some solar system which has a mass double the mass of Earth, G2 mass of Earth। অ্যাকচুয়ালি জি মানে জি হয় মানে আর্থ সারফেসে জি এমই বাই আর স্কোয়ার। দেখো এইবার ডিভাইডেড বাই ডাবল দ্য মাস অফ আর্থ আর ডেন্সিটি ইকুয়াল টু দ্য অ্যাভারেজ ডেন্সিটি অফ আর্থ। আচ্ছা, তার মানে তোমাকে এটা বার করতে হবে। দেখো, মাস অফ প্ল্যানেট ইকুয়াল টু 2 ইন্টু মাস অফ আর্থ, তার মানে হচ্ছে ডেন্সিটি যদি সেম হয়, রো ইন্টু 4/3 পাই আর প্ল্যানেট কিউব ইকুয়াল টু 2 ইন্টু 4/3 পাই রো আর অফ। দেখো তো বুঝতে পারছো কিনা। এই ঠিকই তো করেছি, তাই না? তাহলে বলো হ্যাঁ তো, আর অফ প্ল্যানেট এটা 2 তো, তার মানে 2 1/3 আর অফ এই। এবার আমি যদি এইখানে বসিয়ে দিই আর অফ প্ল্যানেটে 2 1/3 আর অফ ই হোল স্কোয়ার, তাহলে এইখান থেকে আমার কি আসছে বলো তো? জিপি আসছে 2/2/3 জি এমই বাই আর ই। এইটা কি? এইটা জি জি অফ আর্থ। জি হ্যাঁ মানে জি, সরি, এটা মানে জি। এইবার এর সাথে যদি আমি মাস গুণ করি, তার মানে ওয়েট অফ প্ল্যানেট ইকুয়াল টু ওয়েট অফ, আচ্ছা না, এটা যদি নিচে ওপরে যায়, আহ, হ্যাঁ, তার মানে এটা আসছে ওপরে যায় 2 টু দি পাওয়ার 1/3। দেখো তো বুঝতে পারছো কিনা। স্যার অপশন সি হবে। বলো অপশন কত হবে? যা স্যার হবে। অপশন সি। অপশন সি। গুড।
স্যার একটু উপরে করতে পারবেন? করব, দাঁড়া। হুম, in the reported figure of Earth, the value of acceleration due to gravity is same at point A and C, but it is smaller than that of its value at B. Surface of the value of OA is to AB. আচ্ছা, দেখো সিতে সিতে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই ঠিক লিখেছি। আর এতে, আচ্ছা না, এটা তো আমি ডাইরেক্টলি লিখতে পারি। দেখো দেখো জি এতে জি 1 - এইটুকু আমি বলছি ডি, বাবাই কথা নয়, ডি বাই আর। হুম, আচ্ছা ডি মানে হচ্ছে এ বি, এইচ মানে হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে R/2। It is reported that it is reported figure of R, the value of acceleration due to gravity at points A and C are same. তার মানে জিসি ইকুয়াল টু জিএ। দেখো, হুম হুম, ওকে, জিসি আর জিএ যদি সেম হয়, দেখো জিসি আর জিএ যদি সেম হয়, তাহলে জি বাই, স্যার এটা ক্লাসে হয়েছিল না? আমার মনে পড়ছে না, হতে পারে। এটার ভ্যালু তো এক্স বাই হ্যাঁ স্যার ওয়াই এটা যেটা হয়েছিল। আছে ওটা 4/5 হবে। আচ্ছা, আমার মনে পড়ছিল না এটা, যাই হোক আমি করে দিচ্ছি। দেখো জি 1/এইচ এর ভ্যালু কত? R/2, আর আর কেটে গেল মানে হাফ। দেখো তো ঠিক লিখেছি কিনা। জি জি কাটলো, দেখো জি জি কাটলো, ঠিক। এবার তোমরা, ও আরিন্দো, এখান থেকে আমাকে বলো তো এবি কত আসছে, এখান থেকে এবি ইন টার্মস অফ আর। 4, 9, এটা এদিকে এলো 1। 5/9। হুম, এবার ঠিক, ওএ ওএ এক্স 4/5 আসছে তো আমার। এই দেখো তো, হ্যালো,
বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ফাইন। $55। আচ্ছা, the acceleration due to gravity on Earth's surface at the pole is g, and angular velocity of Earth about the axis passing through the pole is omega. An object is weighed at equator and at a height h above the pole by using a spring balance. If the weights are found to be same, then h is. আচ্ছা দেখো, স্যার এই কোয়েশ্চেনটা আমাদের ওই মেগা টেস্ট এসেছিল। হুম 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 আচ্ছা দেখো, এইটা যখন দিয়েছে তখন আমরা জি ড্যাশ যেটা সেটা লিখবো জি 1 - 2h/r। কি ঠিক বলেছি না? আচ্ছা, অ্যান অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ সারফেস অ্যাট দ্য পোল ইজ জি। আচ্ছা, পোলে জি। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য আর্থ অ্যাবাউট ইট অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পোল ইজ ওমেগা। অ্যান অবজেক্ট ইজ ওয়েটেড অ্যাট দ্য ইকুয়েটার অ্যান্ড অ্যাট এ হাইট এইচ অ্যাবভ দ্য পোলস বাই ইউজিং। আচ্ছা, ইকুয়েটারে যদি আমি জি ইকুয়েটার বলি তাহলে মনে আছে আমাদের ওই ফর্মুলাটা? জি 1 - এই আর ওমেগা স্কোয়ার বাই জি সাইন স্কোয়ার থিটা। এই মনে পড়ছে? cos সরি, আমি ওটাকে cos কস ধরেছিলাম, আমি ওটাকে কস ধরেছিলাম। আচ্ছা, কস সাইনটা নিয়ে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। কোনটাকে দেখো, আমি তোমাদের যেটা করিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি। উম, দেখো, উইথ রোটেশন এইটা ছিল ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর ই বাই জি। সাইন থিটাটা আমি ধরেছিলাম এইটা এইটা, দেখো এইটা ধরেছিলাম। তাহলে পোলে গিয়ে দেখো এইটা ধরেছিলাম। তাহলে এই বুঝতে পারছো, এইটা মনে পড়ছে? ক্লাসেও তো আমি এইটাই বার করেছিলাম, জি এফেক্টিভ। তাহলে এবার তোমরা আমাকে এখানে বলো তো, ইকুয়েটারে থিটা কত? আরে আমি তো থিটা কোনটা ধরেছিলাম? ইকুয়েটার মানে এখানে থিটা তখন বলো 90 ডিগ্রি, কস 91। তাহলে আর হবে ওমেগা স্কোয়ার জি। আমি বোধহয় একদম ঠিক লিখেছি। স্যার cos 90 তো 0। এই সাইন 90, আই এম সরি, এই যে সাইন সাইন এখানে তো সাইন রয়েছে, দেখো না এই ফর্মুলা। ইকুয়েটারে জি ওমেগা স্কোয়ার আর। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এই জিই আর এই জি 1 কি ইকুয়াল বলেছে? দেখো তো, এই স্যার জিই আর এই জি 1 কি ইকুয়াল বলেছে? ওখান থেকে তুমি মানে রিলেশন বোধহয় কিছু একটা পেয়ে যাবে। না, ওখান থেকে বোধহয় এইচ এর ভ্যালু বার করতে বলেছে। বলো এইচ এর ভ্যালু কি আসছে? স্যার অপশনে আসছে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই 2g। দেখো ভাই, এগুলো পিওর ফর্মুলা বেস প্রবলেম। যদি ফর্মুলা মনে রাখতে পারো প্রবলেমগুলো কিন্তু হয়ে যাবে। ফর্মুলা এখান থেকে না মনে রাখতে পারলে কিন্তু চাপ আছে। হুম 56, এই আগেরটার মতোই না? এ বক্স ওয়েট 196 নিউটন অন স্প্রিং ব্যালেন্স অ্যাট নর্থ পোল। তাহলে ইকুয়েটারে যদি করা হয় তাহলে নিশ্চয়ই ওর থেকে কম হবে। অন এ স্প্রিং ব্যালেন্স অ্যাট নর্থ পোল ইটস ওয়েট ইজ রেকর্ডেড অন দ্য সেম ব্যালেন্স ইট ইজ শিফটেড টু ইকুয়েটার ক্লোজ টু। ও বাবা, ডেটা তো লাগবে ইয়ার। দেখো, এবং সবকটাই দেখো কম রয়েছে, মানে ডেটা ছাড়া হবে না। দেখো, পুরো ডেটা তোমাকে বসিয়ে করতে হবে। একটু আগেই আমরা দেখলাম বা আমরা জানি ওয়েট তো। আচ্ছা দেখো,
নর্থ পোলে ওয়েট বলেছে 196 নিউটন, তাহলে মাস কত? 190.6 কেজি। এবার ইকুয়েটারে ওয়েট অ্যাট ইকুয়েটার মাস ইন্টু জি অ্যাট ইকুয়েটার, দেখো জি অ্যাট ইকুয়েটার, দেখো জি অ্যাট ইকুয়েটার, ওকে। আচ্ছা, জি অ্যাট ইকুয়েটার যদি বলি, তার মানে এম, একটু আগেই দেখলাম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, দেখো ওমেগা স্কোয়ার আর, তার মানে এইটা হবে 19.6 জি 10 মাইনাস, আচ্ছা ওমেগা স্কোয়ার 2 পাই বাই, দেখো 24 ঘন্টা 60 × 60 ওমেগা স্কোয়ার আর 6400। কোথায় ভুলটা লিখেছি বলো তো? কোথায় ভুলটা লিখেছি বলতে পারবে? স্যার কিলোমিটারে আছে তো। ভেরি গুড, মিটার। বাস এই ক্যালকুলেশনটা করতে হবে ইয়ার, এই ক্যালকুলেশনটা করতে হবে ইয়ার। স্যার অপশন ডি আসছে কি? ক্যালকুলেশনটা এত ফাস্ট কি করে করলে? না, আমি আগে থেকে করছিলাম। ও, আচ্ছা 195.33 সামথিং বেরোচ্ছে। ওকে। আচ্ছা দেখো তো, এই ক্যালকুলেশনটা 10 থেকে টিপিক্যাল ক্যালকুলেশনের প্রবলেম ইয়ার, একবার ক্যালকুলেশনটা হয়ে গেলে আর কিছু লাগবে না। এই বলো 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 বলো, এই ক্যালকুলেশনটা কি করে ফাস্ট করা যায়? নিচ থেকে পাই, ফাস্ট করার তো কোনো উপায়ই দেখছি না। এটা অ্যাপ্রক্সিম পুরোটাই করতে হবে মনে হয়। পুরোটাই করতে হবে, কারণ দেখো ডেটাগুলো এমন দিয়েছে না, মানে তুমি তো কি আর- অ্যাপ্রক্সিমেশন করলে আসবে না আনসার, এরকম ডেটা দিয়েছে। দেখো না বেটা, উফ এত বাজে বাজে ডেটা দিয়েছে, কিন্তু এটার ক্যালকুলেশনটা পাই। আচ্ছা, পাই স্কোয়ারকে 10 ধরতে পারো, সেটা হয়তো হয়ে যাবে। তারপরে দেখো 4 পাই স্কোয়ার, এই জায়গাটা লিখছি 4 পাই স্কোয়ার 24 × 36, এই যে 36, ও বাবা এর স্কোয়ার, আর এদিকে যে 100 রয়েছে এটাকে আমি বার করে নিয়ে আসছি, তার মানে এখানে হচ্ছে 100 স্কোয়ার। আচ্ছা এবার এইটা আমি দিয়েছি পাই স্কোয়ার মানে 10 অ্যাট ম্যাক্স, আর এদিকে আসবে 64 × 10⁵, 1 2 4, তার মানে আমি এটা যদি কাটি, এটা 6 4 2, এই এই বাবারে বাবা, তার মানে এদিকে আসছে 4 × 64 × 10⁻²/24 × 36 × 36, দেখো তো 4 6 8 3, 3 4 9, 3 × 9 = 81, তার মানে আসছে আমার 100/81 × 36, বাবা 3 8 24, মানে অলমোস্ট 100 দেখো 1/24, অলমোস্ট 1/24 মানে কত আসছে? এই 1/24 মানে কত আসছে, না কি বলতো ভুল করলাম, না, ধ্যাৎ,
3 8 24, 24 কি 25-এরও বেশি, 26-এর কাছাকাছি আসছে, তাই না? এই 1/26 আসছে। ঠিকই ঠিকই করছি। এই দেখো না, 1/20। 29 সামথিং আসছে কোনটা? নিচের গুণটা। 29? আচ্ছা, হতেই পারে। আমি এত মানে 30-30-র কাছাকাছি, তাই না? তার মানে এটা করলে আসছে হ্যাঁ 0.33, না 33 কেন, 0.033। তার মানে আমার আসছে হচ্ছে 19.6 ইন্টু 10 - 0.033-র কাছাকাছি আসছে। দেখো তো এরকম করলে কিছু মিলছে কিনা। এইবার আমি আর করবো না, এটা মোটামুটি আমি একটা এনে দিয়েছি, বাকিটা বাকিটা ক্যালকুলেট করো। বাকিটা ক্যালকুলেট করো। স্যার 195.3532 এর মধ্যে আসছে। হ্যাঁ স্যার 195.35 এর মধ্যে। 195 পয়েন্ট, এই তো। ওই অপশন ডি হবে আই গেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মিলেছে। হুম 57, সেম টাইপের। দ্য রেশিও অফ ওয়েট অফ এ বডি অ্যাট আর্থ সারফেস দ্যাট অফ আ সারফেস অন এ প্ল্যানেট, the mass of the planet is 1/9 of the earth. If r is the radius of the earth, what is the radius of the planet? দেখো, g of earth by g of planet equal to 9/4। g of earth মানে হচ্ছে g me by r square by equal to g mass of planet by r planet square। এবার the mass of planet is, এইটা মানে হচ্ছে me by 9। এখান থেকে বলো রেডিয়াস অফ প্ল্যানেট কত আসছে। আমি ক্যালকুলেট করব না, পুরোটাই করে দিয়েছি, জাস্ট ভ্যালুটা বলো কত আসছে। স্যার অপশন ডি আসছে। ভেরি গুড। এই সবার কি অপশন ডি আসছে একবার দেখো তো। করছি স্যার। স্যার এক মিনিট। হুম স্যার অপশন ডি হ্যাঁ আসছে। হ্যাঁ স্যার অপশন ডি আসছে। হ্যাঁ স্যার এসেছে। 58। দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট আর্থ সারফেস ইজ 9.8, বুঝলাম। দ্য অল্টিটিউড অ্যাবভ ইট সারফেস অ্যাট উইচ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজেস টু। আচ্ছা, হয়ে গেছে। মানে হচ্ছে a/2, মানে জি এফেক্টিভ যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে g1 + h/r² এই জি এফেক্টিভ মানে হচ্ছে g/2। দেখো g/2, তার মানে এখান থেকে আসছে 1 + h/r ইকুয়াল টু √2। কি তাই আসছে না? দেখো, দেখো তো দেখো তো, এবার এখান থেকে ভ্যালু ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আর এইচ এর ভ্যালু বার করতে হবে, জলদি করো।
বলো বলো বলো। কত আসছে? স্যার অপশন এ। হ্যাঁ স্যার এই আসছে। আরে ভাই, h equal to 6.4 into 10 to the power 6 root 2 minus 1. 6.4 into 0.4 into 10 to the power 6 meter. Suppose that the angular velocity of rotation of earth is increased, then as a consequences there will be no change in weight anywhere on the earth. ভুল। আরে ভাই, একটু আগেই তো আমরা বললাম জি ড্যাশ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস, এই যে এই ফর্মুলাটা, এই যে যেটা লিখে নিয়ে এলাম, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর ই স্কোয়ার, না আর ই ছিল, সাইন স্কোয়ার থিটা বাই জি। এই ওমেগাটা যদি বেড়ে যায় তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা কমে যাবে। দেখো, এই ওমেগাটা যদি বেড়ে যায় তাহলে টোটাল কোয়ান্টিটিটা কমে যাবে। Sir, option C. Sir, option B হবে, সরি স্যার দেখিনি। দেখো দেখো দেখো। আচ্ছা, এবার বলেছে ওয়েট অফ দ্য অবজেক্ট এভরিওয়্যার অন দ্য আর্থ উইল ডিক্রিজ। না, এভরিওয়্যার ডিক্রিজ করবে না, পোলে সেমই থাকবে। ওয়েট অফ দ্য অবজেক্ট এভরিওয়্যার অন দ্য আর্থ উইল ইনক্রিজ, সেটাও হবে না। এক্সেপ্ট অ্যাট পোল ওয়েট অফ দ্য অবজেক্ট অন দ্য আর্থ উইল ডিক্রিজ। কি হবে? ডি ইজ দ্য আনসার। Assuming that the earth to be sphere of uniform density, the acceleration due to gravity inside the earth, দেখো, assuming the earth to be sphere of uniform density, the acceleration due to gravity inside the earth at a distance r from the center, অপশন এ। কেন বলো তো? অ্যাকচুয়ালি আমরা জি ড্যাশ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস ডি বাই আর পাই না? এইটা হচ্ছে ডি না, কিন্তু এইটা আমাকে বলেছে সেন্টার থেকে। তার মানে দেখো, আর প্লাস ডি ইকুয়াল টু ক্যাপিটাল আর, ডি ইকুয়াল টু আর মাইনাস ক্যাপিটাল আর। তার মানে জি ওয়ান মাইনাস ডি এর জায়গায় আর মাইনাস ক্যাপিটাল আর বাই আর। বুঝতে পারছো? তার মানে জি আর বাই ক্যাপিটাল আর, জি ড্যাশ। অপশন এ। সিক্সটি ওয়ান। The change in the value of g at a height h above the surface of earth is same as, এই একটু আগেই করলাম না এটা? দেখো, change in the value of g at a height h above the surface of earth is same as at depth below the surface of, when d and h are much smaller than the radius of earth, then which of the following? দেখো, g equal to g 1 minus 2h by r equal to g 1 minus d by r। দেখো, এখান থেকে বলো যা আসবে। d এর ভ্যালু 2h। হুম, কি বলেছে দেখো, অ্যাভারেজ ডেন্সিটি অফ আর্থ ইজ এ কমপ্লেক্স ফাংশন অফ জি। দেখো, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার।
জি রো 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার। দেখো জি রো 4/3 পাই আর কিউব, তার মানে এখান থেকে আমার জি আসছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো, অ্যাভারেজ ডেন্সিটি যদি আমরা ধরি, is a does not depend on g is inversely proportional directly proportional to g. D is the answer. দেখো D is the answer.